বন্ধুগণ, যে সংসারে যে স্বামী অথবা স্ত্রী তার সংসারে আল্লাহ তাআলার আয়াতের তেলাওয়াত, আল্লাহর রাসূলের হিকমতের চর্চা, আল্লাহ তাআলার কোরআন আল কারীমের জ্ঞানের চর্চা, আদেশ আর নিষেধ পালনের চর্চা, কোরআনের তেলাওয়াত, সুন্নাহ তথা হাদিসের বর্ণনা, হাদিসের পাঠ, হাদিসের শিক্ষা, সুন্নাহর শিক্ষা এবং বাস্তবায়ন নাই, ওই সংসারে ওই স্বামী স্ত্রীর জীবনে ওই পরিবারে কোনদিন সুখ আসবে? আসবে? আফসোস, আজ আমাদের সংসারে কোরআনের বর্ণিত সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াতের এই বাস্তবতাটা নাই। আপনারা বলবেন হুজুর এটা যে নাই, এর মধ্যে আরেকটা কারণ, আমরা তো পুরুষরা বলবেন আমি ভালো, স্ত্রী বলবে আমি ভালো, আছে না নেই? ছেলেরা বলবে আমি ভালো, মেয়েরা বলবে আমি ভালো। কিন্তু জেনে রাখা উচিত, সংসারে একজন আরেকজনের প্রতিচ্ছবি, একজন আরেকজনের প্রতিচ্ছবি। কথাটা কার? জোরে বলেন কার? 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? রব্বুল আলামিন একটি সুখী পরিবার, একটি সুখের সংসার, দেশ আর জাতি সুখে ভরে যাবে, শান্তিতে ভরে যাবে। বিশ্বনবীর পরিবারে সুখ আর শান্তি ছিল, তার অনুসরণে কিয়ামত পর্যন্ত পরিবারেও সুখ আর শান্তি আসবে। যদি প্রত্যেকটা স্বামী আর স্ত্রী, প্রত্যেকটা পুরুষ আর নারী, প্রত্যেকটা যুবক আর যুবতী তাদের মধ্যে ওই 10টা গুণ অর্জন করে। কয়টা গুণ? রব্বুল আলামিন বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জেনে নাও যখন পুরুষটা হয় আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, তখন নারীটাও হয় আল্লাহর কাছে আত্মসমর্পণকারিনী। কন্যা সুবহানাল্লাহ। অনেকে বলেন আমি খুব ভালো, আমার বউ খারাপ না। আপনি যেমন সেও তেমন। আজ নিজের দিকে তাকানো উচিত, নিজেকে ভালো করা উচিত। আপনি যদি মুসলিম হন, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, তাইলে আপনার জীবন সঙ্গিনী সেও হবে মুসলিমা, সেও আল্লাহর কাছে আত্মসমর্পণকারিনী হবে। বলেছেন কে? 2 নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী। পুরুষ যদি ঈমানদার হয়, নারীটাও কি হবে? ঈমানদার হবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, পুরুষটা যদি বিনয়ী হয়, তার নারীটা জীবন সঙ্গিনীটাও বিনয়ী হবে। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, পুরুষ যদি সত্যবাদী হয়, তার জীবন সঙ্গিনীটা নারীটাও সত্যবাদিনী হবে। বাবা যদি সত্যবাদী হয়, মাও সত্যবাদিনী হবে। ঠিক না বেঠিক? কার কথা? তারপর রব্বুল আলামিন বললেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, বাবা যদি হয় ধৈর্যশীল, মাও হবে ধৈর্য ধারণকারিণী। ওয়াস-সাইমিন ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিআত, বাবা যদি আল্লাহকে ভয় করে, মাও ভয় করবে কাকে? পুরুষ যদি ভয় করে আল্লাহকে, তার বিপরীতে নারীটাও ভয় করবে কাকে? শুধু তাই না, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, পুরুষটা যদি আল্লাহ তাআলার জন্য দান করে কষ্টার্জিত সম্পদ, তাহলে তার বিপরীতে তার জীবন সঙ্গিনীটাও দানকারিণী হবে। পুরুষ যদি বখিল হয়, তার জীবন সঙ্গিনীটাও কি হবে? একেবারে কাষ্টিয়া কৃপণ হবে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বললেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, পুরুষ যদি হয় রোজা পালনকারী, তাহলে তার জীবন সঙ্গিনীটাও হবে রোজা পালনকারিণী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, পুরুষ যদি চরিত্র সংরক্ষণ করে, তার লজ্জাস্থান হেফাজত করে, তার বিপরীতে তার জীবন সঙ্গিনী নারীটাও হবে পবিত্রা, চরিত্রবান। কন্যা সুবহানাল্লাহ। জেনে রাখবেন,
আল্লাহ তাআলা সূরায় এখানে যেমন বললেন পুরুষ যদি চরিত্রবান হয় তার জীবন ও সঙ্গিনীও হবে কি হবে চরিত্রবান। এই কথাটা কোরআন ইফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন নিজে নিজের ব্যাখ্যা করে। কোরআন আল কারীমে সূরা নূরে আল্লাহ তাআলা প্রথম 2-3 আয়াতে বলেছেন নিশ্চয়ই বেবিচারী পুরুষ বেবিচারিণী নারী অথবা মুশরিক ছাড়া কাউকে বিয়ে করে না। অপরদিকে বেবিচারিণী নারী চরিত্রহীনা নারীকে আরেকটা চরিত্রহীন পুরুষ অথবা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না। তারপরে আল্লাহ তাআলা আবার বললেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র পুরুষরা পবিত্র নারীর জন্য, পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, খবিস পুরুষ খবিস নারীর জন্য, খবিস নারী খবিস পুরুষের জন্য। কথাটা কার? জোরে বলেন কার? আজকে যে শান্তি নাই সংসারে, একটা খবিস তার আরেকটা খবিস, দুইটা খবিস, তাই শান্তি নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তাই বন্ধু নিজের স্বার্থে চরিত্র সংরক্ষণ করবে যুবক তরুণ আর কিশোরেরা, বৃদ্ধ আর নারী আর পুরুষেরা। জেনে রাখবেন আপনি যদি পৃথিবীর পূর্ব দিগন্তে থাকেন আর আপনি নিজের চরিত্র সংরক্ষণ করেন, পশ্চিম দিগন্তে আপনার বউ থাকলেও সে চরিত্রবান থাকবে। আর আপনি যদি নিজের চরিত্র ধ্বংস করে দেন তাইলে আপনার বউরে দুর্গের ভিতরে রাখলেও সে চরিত্রহীনা। কথাটা কার? জোরে বলেন কার? আজকের সমাজে শান্তি না থাকার পিছনে এই গুণাবলীগুলো না থাকা হলো কারণ। তাই আল্লাহ তাআলা বললেন তুমি পুরুষ চরিত্রবান হও, বাবা চরিত্রবান, মাও চরিত্রবান, সন্তানও চরিত্রবান। জেনে রাখবেন চরিত্রের ব্যাপারে কথাটা আমরা বলি না, বরং ইংরেজি শিক্ষিতরাও বলে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, আর ক্যারেক্টার ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট। যার চরিত্র নাই তার কিচ্ছুই নাই। রব্বুল আলামিন তারপরে বললেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ আর লজ্জাস্থান হেফাজতকারিণী নারী। ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযযাকিরাত, আর যে পুরুষ অনেক অনেকবার বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করে, তার বিপরীতে বেশি বেশি জিকিরকারী নারী গুটায় দেবেন কে? জোরে বলেন কে দেবেন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে এক এক করে করে সংসারের সুখ নিশ্চিত হওয়ার জন্য বাবা যদি ভালো হয় মাও ভালো হবে, স্বামী যদি ভালো হয় স্ত্রীও ভালো হবে, সংসার যদি সুখের হয় সন্তানও মানুষ হবে। ঠিক না বেঠিক? বাপ ভালো সন্তান ভালো, মা ভালো সন্তান ভালো, মা বাবা খারাপ কোনদিন সন্তান মানুষ হবে হবে? কোরআন ইফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন নিজেই নিজের ব্যাখ্যা করে। কোরআন আল কারীমের ৭১ নম্বর সূরা, সূরা নূহের, রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের দোয়া তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলা একজন কাফেরকেও পৃথিবীতে ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাযারহুম, তুমি যদি তাদেরকে ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাক, তোমার বান্দাদের তারা বিভ্রান্ত করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর পাপিষ্ট সত্য স্বীকারকারী ছাড়া আর কিছুই জন্ম দেবে দেবে। আজকের বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা কম, কারণ ভালো পরিবার কম। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ভালো পরিবার কম, এই জন্য ভালো মানুষ কম। সংসারে সুখ নাই, তাই সন্তান মানুষ হচ্ছে না। বন্ধু, সুখ সুখ বলে কাঁদতে হবে না, পায়রা উড়ালে চলবে না, ঘরে সুখ আনতে হবে। এই জন্য
ঘরে কোরআনের তেলাওয়াত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমি আবারও বলছি, ঘরে সুখের জন্য প্রথম দাবি হলো ঘরে কি তেলাওয়াত করতে হবে? জোরে বলেন, কি তেলাওয়াত করতে হবে? 2 নাম্বার, শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনের শিক্ষা ঘরে চর্চা করতে হবে, কোরআনের আদেশ পালন করতে হবে, নিষেধ থেকে বেঁচে থাকতে হবে। 3 নাম্বার, বেশি বেশি জিকির থাকতে হবে। সিনেমা, নাটক আর ইন্ডিয়ান সিরিয়াল থাকলে হবে। যেমন বিশ্ব নবীর পরিবারে কায়েম ছিল জিকির। কি কায়েম ছিল? জোরে বলেন, কি কায়েম ছিল? জিকির যে সংসারে কায়েম থাকবে, ওই সংসারে নবীজির সুন্নাহ চর্চা, নবীর কথা, নবীর আদেশ, নবীজির গুণাবলী, নবীজির সমর্থন একজন আরেকজনকে পড়ে শোনাবেন। সংসারে স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবার, মা বাবা সবাই মিলে কোরআন এবং সুন্নাহ পড়ে পড়ে এর শিক্ষা চর্চা করবেন। তাইলে একজন মুসলমান আরেকজন মুসলমান নারী, একজন ইমানদার আরেকজন ইমানদার নারী, একজন বিনয়ী আরেকজন বিনয়ী, এই 10টি গুণ তখনই সংসারে ফিরে আসবে। আর যখন এই 10টি গুণ সংসারে আসবে, তখন পৃথিবীটাই জান্নাতে, দুনিয়াটাই জান্নাতে পরিণত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনুরূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের পরিবার ছিল। তাই বিশ্ব নবীর পরিবারে যেমন সুখ আর শান্তি ছিল, সাহাবায়ে কেরামের পরিবারও এমন সুখ আর শান্তি ছিল না? ছিল না? বলেন, ছিল না? ছিল না? তাই বিশ্ব নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগটা ছিল দুনিয়াতে জান্নাতের যুগ, আর আমাদের সময়টা দুনিয়াটা জাহান্নাম। ঠিক না বেঠিক? দুনিয়াটা কি? দুনিয়াটা কি? তাই সবাইকে অনুরোধ করব, যে যে অবস্থানে, যে যে পরিচয়ে, যার যে অবস্থান, আল্লাহর ওয়াস্তে নিজের ঘরে কোরআনের তেলাওয়াত, হাদিস পড়া, কোরআন এবং হাদিস পড়ে পড়ে এর শিক্ষা চর্চা করতে হবে।